আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আমরা ড্রিল মেশিন দিয়ে এই ডিজাইনটা করার চেষ্টা করব। প্রথমে বৃত্তটা করে নেব। বৃত্তটা করে নেওয়ার পর আমরা ড্রিল মেশিনে ফলটা চেঞ্জ করব এবং কি সাইডের যে রাউন্ডের দাগগুলো আছে এই রাউন্ডের দাগগুলা আমরা এইভাবে এই ড্রিল মেশিনের দ্বারা ডিজাইন করব। আপনারা দেখতে থাকেন কিভাবে আমরা ডিজাইনটা করতেছি। এইভাবে প্রত্যেকটা ফুলের উপর আমরা এই বিট দিয়ে ডিজাইন করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করেন। ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। আমরা প্রত্যেকটা ফুলের ডিজাইনের উপর এইভাবে ডিলের মাধ্যমে ডিজাইন করে নিলাম। এখন আমরা বিটটা আর কি চেঞ্জ করব। তো আপনারা দেখতে থাকেন, এরকম একটা গোল বিট নিলাম। সেই বিট দিয়ে আমরা যে উপরে উঁচা অংশটুকু আছে এই অংশটুকু উঠাইয়া ফেলব। তো সবাই দেখতে থাকেন। আমরা এইভাবে উপরের অংশটুকু ওঠানোর চেষ্টা করতেছি। প্রত্যেকটা ফুলের উপরের এই ডিজাইনের অংশটুকু উঠাইয়া ফেলাবো, ভিতরের অংশটুকু, যাতে দুই সাইডের উঁচা দাগটা থাকে, নয়তো ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। এইভাবে আমরা ভিতরের প্রত্যেকটা পাতার অংশটুকু উঠাই নিলাম। যদি ভাই আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগে তো দেখতে থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং কি ফলো দিয়ে পাশে থাকবেন। এইভাবে আমরা ফুলের ডিজাইনটা ভিতরের অংশটুকু উঠাই নিলাম। এখন তো আরেকটা বিট নেব, নিয়ে সেরে উপরের যে দাগের অংশটুকু আছে এই অংশটুকু আমরা ভালোভাবে ডিল করে নেব। এইভাবে আমরা পুরা অংশটুকু ডিজাইনটা করে নেব এই ড্রিল মেশিনের দ্বারা। আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখেন, তাহলে আপনারা ডিজাইন করা শিখতে পারবেন। ডিজাইন করাটা বেশি কিছু না, এই ভিডিওটা দেখলেই আপনারা ডিজাইনটা করতে পারবেন। সবাই দেখতে থাকেন। এইভাবে আমরা উপরের অংশটুকু করার পর মাঝখানে যে উঁচা অংশটুকু ছিল বৃত্তওয়ালা ওই অংশটুকু আমরা উঠাইয়া দিব। তাহলে আমাদের ডিজাইনটা দেখতে আরো সুন্দর হবে। আমরা উপরে উঁচা অংশটাকে উঠাই দিচ্ছি, দেখতে পারতেছেন। এখন আমরা ওই কিছু অংশ ছিল ওইটা উঠাই নিলাম। এখন আমরা তিনখানি একটা বিট নিব, হাতের সাহায্যে মাঝখানে আমরা পাপড়ি দেওয়ার চেষ্টা করব এইভাবে কাটা অংশের মাধ্যমে। দেখতে থাকেন। এখন আমরা তিন কাটা ভাবে পাপড়ি দেব। আমাদের তিন কাটা পাপড়ি দেওয়া শেষ হয়ে গেলে তার মাঝখানে আমরা এক পাপড়ি দেব। তারপর আবার আমরা সাইড দিয়ে আরেকটা করে পাপড়ি দেওয়ার চেষ্টা করব। সাইড দিয়ে আমরা আরেকটা করে পাপড়ি দিয়ে দিলাম, এতে দেখতে অনেক সুন্দর লাগবে। মাঝখানে যে বড় ফুলটা আছে এর ভিতরে একটা করে আমরা এই পাপড়ির ডিজাইনটা দিব। আমাদের ডিজাইন দেওয়া হয়ে গেছে। আমরা এখন একটু এটা শিরিষ কাগজের মাধ্যমে সুন্দরভাবে ক্লিন করব, যাতে ওপরের খাজ দাগটা উঠে যায়, দেখতে সুন্দর লাগে। তো আমাদের শিরিষ কাগজ দিয়ে দাগ দেওয়া পলিশ করা হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো যদি ভাই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।